ঘুরতে যেতে তো আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু সাডেন প্ল্যানিংয়ে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকমই হয়। আর আমি আসছিলাম রাস্তায় লাগানো ওই বোর্ডগুলো দেখতে দেখতে, কারণ আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, রাস্তায় জ্যাম ছিল, যে কারণে কিন্তু আমি কত কিলোমিটার সেটা দেখতে দেখতে আসছিলাম, যাতে আমি আমার ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছে যাই। যদিও ডেস্টিনেশনের থেকে কিন্তু জার্নিটা বেশি ইন্টারেস্টিং হয়। এই জায়গাটায় যখন পৌঁছেছিলাম অদ্ভুত ভালো লাগা ছিল, যদিও লেট হয়েছিল। আর আমরা যে টাইমটাতে এসেছিলাম তার পরের দিনেই কিছু একটা স্পেশাল ছিল, যে কারণে প্রচণ্ড ভিড় ছিল, বাট তবু অদ্ভুত ভালো লাগা কিন্তু মনের মধ্যে কাজ করছিল। এই জায়গাটা কোথায় কেউ কি দেখে বুঝতে পারছো? আশা করি যারা এসেছো তারা বুঝতে পারছো। হ্যাঁ, এটা হরিদ্বারে এসেছিলাম আমরা হরকি পৌরিতে, যেখানে মন্দির আছে এবং যেখানে হরকি পৌরির মেন আরতি হয়। আর এই যে পুচকিটাকে দেখছো, ও কিন্তু খুব সুইট, প্রচুর কথা বলার, মাত্র 3 বছর বয়স, আর ওর নাম হচ্ছে ভাগ্যা। এই দিদিটার মেয়ে ছিল। আমরা সবাই একসাথে গিয়েছিলাম এবং দিদিটার হাজব্যান্ডও ছিল, সাথে আমার বোনও ছিল, আমার বোন এসেছিল। তো আমরা তাড়াতাড়ি রাত্রেবেলায় যখন পৌঁছেছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করে ওখানে নিয়ার বাই এরিয়াতেই থেকে গিয়েছিলাম কোথাও একটা হোটেল নিয়ে। আর তারপরে ভোর কিন্তু আমরা 4:30 নাগাদ এই একদম যেখানে আরতি হয় সেই ঘাটে পৌঁছেছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা মায়ের আরতি হচ্ছে, সবাই কিন্তু ফোন নিয়ে দাঁড়িয়েছিল। আর প্রচণ্ড ভিড় ছিল সেই মুহূর্তে, কারণ আরতি শুরু হচ্ছিল। চারিদিকে অদ্ভুত ঠান্ডা হাওয়া আর গঙ্গার এরকম স্রোত, অদ্ভুত শান্তি কিন্তু মনের মধ্যে ছিল। আর ভোর আমরাও কিন্তু আরতি দেখার জন্যই গিয়েছিলাম এবং সাথে গঙ্গা স্নান করতে। মন ভরে গিয়েছিল এই আরতিটা দেখে। হয়তো বা সেদিনে অনেকটা ভিড় ছিল আমরা যেই মুহূর্তে গিয়েছিলাম, কারণ সেই দিনটাতে কিছু একটা ছিল। আমরা গিয়েছিলাম সানডে ধরে, বাট তারপরের দিনে সোমবার দিনে কিছু একটা ছিল স্পেশাল ওখানে, যে কারণে ওখানে অতিরিক্ত ভিড় ছিল। হয়তো স্পষ্ট আরতির ওই জায়গাটা ফাঁকা ছিল না এবং প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা কিন্তু আরতি দেখার পরে গঙ্গা স্নান করেছিলাম। এখানে কিন্তু আমি আগেই বলে রাখি, আমার কিন্তু হাইড্রোফোবিয়া আছে, তাই আমার জলের সাংঘাতিক ভয় লাগে। বাট আমার বহু দিনের ইচ্ছা ছিল আমি হরিদ্বারে গিয়ে গঙ্গা স্নান করব। আমি কিন্তু কোনো নদীতে, কোনো পুকুরে কখনো স্নান করতে যাই না, আমার ভীষণ রকম ভয় লাগে। বাট আমি এখানের জন্য কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। তারপরে ওখানে অত সুন্দর একটা সানরাইজ দেখে আমরা হোটেল রুমে চলে এসেছিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে বাকি জায়গা এক্সপ্লোর করতে। আর হোটেল রুম থেকে যে ভিউটা দেখালাম, ওখান থেকে কিন্তু মনসা দেবী মন্দির যাওয়া যায়। আমাদের ওখান থেকে কাছেই ছিল, বাট সেদিনে সেখানে যাওয়া যায়নি, রোপওয়ে বন্ধ ছিল। আর যদি হেঁটে উঠতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তাই আমরা কিন্তু ওখানে টাইম ওয়েস্ট না করে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই ব্রেকফাস্টটা সত্যি অসাধারণ ছিল। এই দিদিটার হাজব্যান্ড, আমরা সবাই মিলেছিলাম, ওরাই রেকমেন্ড করেছিল। তো সত্যি ব্রেকফাস্টটা এতটাই সুন্দর যে এখনও ভাবলে জিভে জল আসছে। আর সেখান থেকে আমরা গিয়েছিলাম চণ্ডী দেবী মন্দির। মনসা দেবী মন্দিরের মতো কিন্তু চণ্ডী দেবী মন্দিরও এখানের খুব ফেমাস একটা জায়গা। আর চারিদিকের ভিউটা দেখছো, এরকম পাহাড়ি এরিয়া। তবে হ্যাঁ, প্রচণ্ড গরম ছিল যে টাইমটাতে আমরা গিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখছো, এই চণ্ডীদেবী মন্দির কিন্তু ট্র্যাক করেও যাওয়া যায়, বাট আমরা ট্র্যাক করার মতো রিস্ক নিইনি, আমরা কিন্তু রোপওয়ে সার্ভিসটাই নিয়েছিলাম। এখানে আপ অ্যান্ড ডাউন একসাথে টিকিটটা কাটলে তোমাদের খরচাটা কম পড়বে। আমার এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে আমাদের কত লেগেছিলো, বাট যদি শুধু যাওয়ারটা কাটো আবার ওপরে গিয়ে আসার জন্য কাটো তাহলে অনেকটা খরচা পড়ে যাবে। আর উপর থেকেই পাহাড়ি ভিউটা জাস্ট অসাধারণ ছিল।
আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর এই যে রোপওয়েতে করে যাচ্ছি এটাও কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। উপর থেকে এই ভিউগুলো আলাদাই, মানে জাস্ট কোনো ভাষায় প্রকাশ করার মতো একেবারেই নয়। জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে আমরা কিন্তু পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওপরেই কিন্তু চণ্ডীদেবী মন্দির ছিল। তো সেইখানে যাওয়ার জন্যই এত কিছু। আমরা হরিদ্বারেই একটাই মন্দির ভিজিট করতে পেরেছিলাম, কারণ তারপরেও আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল। তাই এইখানের মন্দিরের ভিতরের ভিউটা তো আমি দেখাচ্ছি না, কারণ মন্দির ভীষণ শান্তির জায়গা। অনেকে হয়তো ভিডিও করছিল, যদিও এখানে ভিডিও অ্যালাউ নয়, তাই মন্দিরের এইটুকুনি অংশ তোমাদেরকে দেখালাম। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।